টানা আন্দোলনের জেরে শনিবার দুপুরে শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন তিনি। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার ইস্তফাপত্র গ্রহণ করেন। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর দেশের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বিজেপি নেতা প্রহ্লাদ যোশী। গুরুবার কাঁধে ওঠার পর প্রথম বিবৃতিও দিয়েছেন দেশের নয়া শিক্ষামন্ত্রী। তার উপর আস্থা রাখার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে যোশী বলেন, সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে নিজ দায়িত্ব পালন করবেন তিনি। পাশাপাশি প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরও প্রশংসা করেছেন যোশী। पता चला है कि माननीय प्रधानमंत्री जी ने मेरे ऊपर जिम्मेदारी मुझे जिम्मेदारी दिया है और इस जिम्मेदारी को माननीय प्रधानमंत्री जी के अपेक्षा अनुसार मैं जिम्मेदारी निभाऊंगा। I accept this responsibility with sense of duty and humility, and I am thankful to the Prime Minister. In last 12 years of Prime Minister Shri Modi government, many historical achievements have been done, and even in last 4-5 years, Shri Dharmendra Pradhan also executed national new education policy. All such things have been done, and country is really, it has advanced very well in the new education system, and under the guidance of the Prime Minister, I will try to perform to the best of my capacity under Prime Minister's guidance. শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে কেন্দ্র জানিয়ে দেয়, শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হচ্ছে প্রহ্লাদ যোশীকে। বর্তমানে তিনি কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা, খাদ্য ও গণবন্টন মন্ত্রক এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের দায়িত্বে রয়েছেন। তার সঙ্গে বাড়তি দায়িত্ব হিসেবে শিক্ষামন্ত্রকের মাথায় বসানো হলো প্রহ্লাদকে। দায়িত্ব পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সেই সঙ্গে সাধ্যমতো ও নিষ্ঠার সঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন। কিন্তু দুটি মন্ত্রক থাকা সত্ত্বেও কেন প্রহ্লাদকে দায়িত্ব আনলেন মোদী? মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্যতম নির্ভরযোগ্য কঠিন সময় বৈতরণী পার করানোর জন্য শিক্ষামন্ত্রীর পদে তার নিয়োগকে সরকারের বিশেষ কৌশল মনে করা হচ্ছে, কারণ সংসদে এখন বাদ আছে। 2019 থেকে 2024 সাল পর্যন্ত এই প্রহ্লাদ কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রক সামলাচ্ছেন। সংসদে তার অভিজ্ঞতা, কক্ষে কার্যক্রম পরিচালনার দক্ষতা এবং কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা এখন কাজে লাগতে পারে। ধর্মেন্দ্রের ইস্তফার পর প্রশ্নফাঁস নিয়ে বিরোধীদের আক্রমণের মুখে সরকারকে সংসদে জবাবদিহি করতে হতে পারে। নতুন করে যাতে সংসদে কোনো হট্টগোল না হয়, বিরোধীরা যাতে এ বিষয়ে আর কোনো গোলমাল করতে না পারে, নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তা নিশ্চিত করতে পারবেন প্রহ্লাদ। শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর সংসদে বাদল অধিবেশন সামাল দেওয়াই এখন তার সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ। সুশৃঙ্খল পদ্ধতিতে কাজ করেন প্রহ্লাদ যোশী। দক্ষ প্রশাসক হিসেবে জটিল আমলাতান্ত্রিক বিভাগগুলিতেও তিনি স্থিতিশীলতা ফেরাতে পারবেন বলে মনে করা হচ্ছে। সংসদের উভয় কক্ষে বিরোধী আক্রমণ সামাল দেওয়ায় মোদী তার অভিজ্ঞতার উপর ভরসা রেখেছেন। নিট প্রশ্নফাঁস এবং শিক্ষা ব্যবস্থায় অনিয়মের অভিযোগ তুলে গত জুনে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন শুরু করে ককরোচ জনতা পার্টি। তাদের অন্যতম প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। এই এক মাসে শুধু দিল্লি নয়, দেশ জুড়ে তীব্রতা বাড়িয়েছে আন্দোলন। দিল্লিতে বহু পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকরা আন্দোলনে সামিল হন। পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক সিজেপির পাশে দাঁড়িয়ে টানা 26 দিন অনশন করেন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, শিক্ষা ব্যবস্থায় সংস্কার, গত 20 জুলাই সংসদ অভিযানের পর আন্দোলনকারীদের উপর দায়ের করা সব মামলা প্রত্যাহার ও পুলিশি নির্যাতনের বিরুদ্ধে পদক্ষেপ এবং নিটকাণ্ডের জেরে মৃত পড়ুয়াদের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ, এই দাবিগুলি নিয়ে কেন্দ্রের সঙ্গে দফায় দফায় বৈঠক চলে সিজেপির। শনিবার তাদের তৃতীয় দফার বৈঠকের আগেই দুপুরে শিক্ষামন্ত্রীর পদ ছাড়েন ধর্মেন্দ্র প্রধান। অবশ্য দুপাতার খোলা চিঠিতে তিনি জানিয়েছেন, এটি তার ব্যক্তিগত প্রতিপত্তির কোনো বিষয় নয়। আন্দোলনকে হাতিয়ার করে কোনো রাষ্ট্রবিরোধী শক্তি যাতে ফায়দা তুলতে না পারে এবং পড়ুয়াদের ভবিষ্যৎ আইনি জটিলতায় নষ্ট না হয়, সেই কথা ভেবেই তিনি মন্ত্রিসভা থেকে সরে দাঁড়িয়েছেন। ধর্মেন্দ্রর ইস্তফার কয়েক ঘন্টার মধ্যেই জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠকে বসেন সিজেপির প্রতিনিধিরা। তারপরেই সাংবাদিক বৈঠকে তারা ঘোষণা করেন, কেন্দ্র 3টি দাবি মেনে নিয়েছে, সেই গ্যারেন্টি নিয়েই আন্দোলন প্রত্যাহার করছেন। তবে 4 সপ্তাহ পর আবার এক দফা আলোচনা হবে। The Cockroach Janata Party declares that we withdraw the agitation in good faith and understanding that the agreed upon terms will be executed within the agreed upon timeline. हम तमाम मांगे जो हमारी थी वो मान ली गई है, तो हम इमीडिएट इफेक्ट से प्रोटेस्टर्स से रिक्वेस्ट करते हैं कि आप विड्रॉ करें, पीसफुली अपने घर वापस जाएं और आगे की जो भी हमारी रणनीति होगी या बातचीत होगी उससे हम आपको अवगत कराएंगे। लेकिन प्रोटेस्टर्स से हम रिक्वेस्ट करते हैं कि इमीडिएट इफेक्ट से आप विड्रॉ करें।
ধর্মেন্দ্র প্রধান ইস্তফাপত্র পাঠানোর পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ জরুরি বৈঠকে বসেন। সেই বৈঠকে সম্ভবত প্রধানের উত্তরসূরি কে হবেন তা নিয়ে আলোচনা হয়। ঠিক হয় দলের শীর্ষ নেতৃত্বের দীর্ঘদিনের আস্থাভাজন প্রহ্লাদকেই আপাতত দায়িত্ব দেওয়া হবে। পরে মন্ত্রিসভার রদবদলের সময় স্থায়ী শিক্ষামন্ত্রী নিয়োগ করা হবে। নিট সহ বিভিন্ন পরীক্ষায় অনিয়ম ও প্রশ্ন ফাঁসের অভিযোগের পর থেকে শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতার ওপর জনসাধারণের ভরসা টলমল। লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর সেই ভরসা ফিরিয়ে আনা প্রহ্লাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রশ্নফাঁস রুখতে কঠোর আইন এবং ফার্স্ট ট্র্যাক আদালত গঠনের কথা ঘোষণা করেছেন মোদী। সেই খসড়া বিল প্রস্তুত, তাতে অনুমোদনও দিয়েছে মোদীর মন্ত্রিসভা। প্রশ্নফাঁস রোধের বিল সংসদে পাশ হলে তার সঠিক বাস্তবায়ন মন্ত্রী প্রহ্লাদ যোশীর দায়িত্ব। সব মিলিয়ে টালমাটাল পরিস্থিতিতে স্থিতিশীলতা ফেরাতে প্রহ্লাদকে বাজি রেখে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।